হিলবার জগৎ এক্সের মধ্যে এম একটা বদ্ধ জগৎ এম একটা বদ্ধ জগৎ আর এম হইলে এর উপর লম্ব দেখাইতে হবে এম প্লাস এনটাও বদ্ধ জগৎ হবে কথা বুঝতে পারছি এখন যেহেতু এম আর এন বদ্ধ জগৎ সেহেতু এম প্লাস ওয়ান এম এম উপজগৎ এন উপজগৎ এই দুটো যোগ কত উপজগৎ এটা পান কিন্তু বদ্ধ হবে কিনা সেটা আমরা শিওর না এটা বলছি যেহেতু এম উপজগৎ এন উপজগৎ কিন্তু সুতরাং এম প্লাস এন হবে একটি উপজগৎ না আমাকে দেখাই করে যে এই উপজগৎটা বদ্ধ তো আমরা দেখাবো এম প্লাস এন হবে বদ্ধ উপজগৎ উপজগৎ কনফার্ম কিন্তু উপজগৎটা যে বদ্ধ হবে সেটা আমাদের দেখাই তো বদ্ধ সেট কাকে বলে আমরা এখানে পূর্ণটা হচ্ছে যে সূত্র দিয়ে সেটা তো বদ্ধ সেটের সংখ্যা দিয়ে বদ্ধ সেট কাকে বলে যে সেটগুলো সকল সমাবিন্দু ধারণ করে থাকে বদ্ধ সেট বলে আমরা সংখ্যা দিছি না দেখি তাহলে সেই জন্য একটা সীমাবিন্দু দিছি যেহেতু বদ্ধ প্রমাণ করবো তাহলে এম এর মধ্যে যদি একটা সীমাবিন্দু নেই কথা বুঝছো তাহলে এই জন্য আমরা এম এর মধ্যে একটি সীমাবিন্দু আছে জেড সীমাবিন্দু এন এর ভিতরে আর এম প্লাস এর মধ্যে একটা সীমাবিন্দু আছে জেড তাহলে এম প্লাস এন এর অনেক বিন্দু নিয়ে একটা গঠিত অনুক্রম জেড এন গঠিত যেমন নয় Z1 Z2 Z3 Z4 ইত্যাদি মান হবে যেগুলো মান Z এর কাছাকাছি সীমাবিন্দু মানে কত কাছাকাছি হ্যাঁ অর্থাৎ ওই কাছাকাছি কোশ্চেন যদি নেবার কোন পক্ষে একটা কিন্তু ধার করতে না Z এর কাছাকাছি কোন পক্ষে বেশি সংখ্যক কিন্তু থাকা লাগবে মানে না থাকলে তো সেটা সীমাবিন্দু ভালো লাগবে যদি কিছু কাছাকাছি কিছু বিন্দু থাকে তো সেটা তখন তো আমরা বলবো যে কাছাকাছি বিন্দুগুলো Z বিন্দুর দিকে অভিসারী হয় বা Z বিন্দুর দিকে অগ্রসর হয় এই জন্য আমরা বলছি লেক্সিটা অনুরোধ করুন কিছু বিন্দু থাকবে যে Z ইত্যাদি যে Z এর এটা হলো কনভার্জেন্স টু Z অর্থাৎ ওই বিন্দুগুলো Z বিন্দুতে অভিসারী বা টেন্স টু Z তাহলে এটা যদি হয় সেটা এইভাবে দেখা যায় আমরা দিয়ে কিছু শিখে আসছি যে কনভার্জেন্স এটা এইভাবে দেখা যায় ইন্টারসেকশন ডিরেক্ট Z এটার কাছাকাছি যাওয়া নাকি এটা সমান লিমিটিং হলো সমান এখন আমরা কিছু কি m প্লাস n না Z এর কার মধ্যে আছে Z এর মধ্যে m প্লাস n এর মধ্যে তাহলে Z এর একটা অংশ আছে m এর মধ্যে একটা অংশ আছে n এর মধ্যে m এর মধ্যে যে অংশটা আছে সেটা হচ্ছে x n n এর মধ্যে যে অংশটা আছে সেটা হচ্ছে y n কারণ দেখছি যে প্রশ্ন দেওয়া আছে x আছে এখানে y আছে n এ তাই তো এজন্য এই সীমার মধ্যে যেখানে x n থাকবে x1 x2 ইত্যাদি থাকবে এর মধ্যে y1 y2 y3 ইত্যাদি থাকবে এখন আমরা একটা সূত্র লিখছি যে পরে কাজে লাগবে না আগে লিখছি পরে বের করে দেব পিথাগোরাসের সূত্রতে পাই z এর মানে x n y n এটা তাহলে এইটা কত y পার্থক্য না n হলো y পর y m n হলো আছে y n n y m মানে কি n y আর এই ডিসটেন্সটা কত হবে n তো m আর n তো লম্বটা আছে n তো পর্যন্ত m আর n তো এটা আছে n তো এই কত m মাইনাস 1 বুঝছো আর এই বাউটা হলো z মাইনাস z তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই অতিভুজ এটা হলো এটা হলো z মাইনাস বুঝলা এইটা হলো এইটা আর এইটা 100 আর এই দুই নম্বর আচ্ছা ভূমি স্কয়ার লম্ব স্কয়ার তাই লিখছি এটা অবশ্যই আমি হিলবার্ট জগৎ x সম্পূর্ণ প্রশ্ন বইতে দেয়া ওই হিলবার্ট জগতের সংখ্যা একটা আছে ওই যে একটা সম্পূর্ণ অন্তর্গত জগৎ হিলবার্ট জগৎ মানেই তো একটা সম্পূর্ণ তাহলে x যদি সম্পূর্ণ হয় x যদি তুলব যাবে তাহলে m আর সম্পূর্ণ হবে তাহলে এটা সম্পূর্ণ আর এই জায়গায় আমরা দেখছি না যে x zn belong to কি n আর zn converges to z তাহলে zn converges to z belong to না তার মানে কি অর্থাৎ zn এটা তো অভিসারী zn z অভিসারী কার মধ্যে m প্লাস n তাহলে m প্লাস n এর মধ্যে zn অনুক্রমটা অভিসারী সেটা আমরা কথাই লিখছি যেহেতু m প্লাস n সম্পূর্ণ এবং zn অনুক্রম m প্লাস n এ অভিসারী অভিসারী অতএব প্রফেসর তিনটা কথা দুটো তৃতীয়টা ঘটবে তাহলে এতে কি বেশি সম্পূর্ণ পাইছি আর অভিসারী বেশি বাকি থাকে কোশ্চেন তাহলে জেডেন হবে একটি কোশ্চেন তাহলে কোশ্চেন হবে ওই তুমি প্রশ্ন হিসাব করছো রিয়েল বসে xn - xn xn - xn এর ইচ্ছা করে
ওটা হচ্ছে রিয়েল এটা নন চলে এই জন্য নন দিতে হয় কোন ছিল মডুলাস কোন ছিল এক দাগ এনে লোক দাগ দাগ কোন স্যার জেড হবে ও ওটা জেড হবে হ্যাঁ তো বুঝছি আচ্ছা এখন দেখো ইচ্ছার অতি ক্ষুদ্র সংখ্যা না তো অতি ক্ষুদ্র সংখ্যার থেকে ছোট মানে কেডের মান 0 আছে লেস স্কয়ার করলে 0 স্কয়ারে কাছে এখন এটার মান কত হবে এটার মান হলো আবার এই যে একটি বাই দিলে কি কত আছে স্যার যে এই দুইটা তাহলে হ্যাঁ আছে আর একটা যদি 0 হয় তাহলে আলাদাভাবে 0 স্যার এখানে একটু ধনাত্মক মান ধনাত্মক না দুই জি স্যার এই 0 এর কোনো তো নেগেটিভ আসছে না না এই যে আলাদাভাবে শূন্য হবে তার মানে বর্গমূল করলে শূন্য হবে তাহলে এটা টেস্ট 0 মানে কি তাহলে এটা ক্ষুদ্র সংখ্যা আছে তার মানে এরকম লিখলি তোমরা দেখতে পাবে x এর মান y এর হবে x এর কোশ্চেন তো y এর কোশ্চেন x এর কাছে এর মধ্যে আর y এর কাছে এর মধ্যে তাই বলছি x এর y এর মধ্যে এর মধ্যে কোশ্চেন হবে এটা কি z m m এর মধ্যে কোশ্চেন করতে বলে এটা দেখতে পাচ্ছেন x এর y হ্যাঁ আগে প্রকারণ করলে কি আমরা কইছি না তিনটা কথা কোশ্চেন করতে হইছে আবার m তো সম্পূর্ণ আগে লিখছে স্যার ওটাই বলছি m সম্পূর্ণ n সম্পূর্ণ আবার এই m সম্পূর্ণ x এর মধ্যে কোশ্চেন করতে হবে এর মধ্যে তাহলে বাকি কথাটা কি আছে অভিষেক x n x বিন্দুতে অভিষেক আমরা বলবো y n y বিন্দুতে এর y বিন্দুতে অভিষেক কারণ দিলে x সম্পূর্ণ আর যদি হয় কোশ্চেন করতে হয় তো বাকি আর কোনটা অভিষেক তাহলে তাই লিখছি x n আমরা এটার মধ্যে লিখতে পারি x n y n এই y এর মধ্যে অভিষেক হবে অভিষেক দেওয়া মানে তুই যেই কথাটা লিখছি গাণিতিক করে x n এবার x বিন্দুতে অভিষেক y n n এর y বিন্দুতে তার মানে এর মধ্যে আমাদের এরকম দেখা যায় and this is z সমান করে দিয়েছি z সমান z না উপরে দিয়েছি তাই এটা সমান z একদম প্রথমে লেখা আছে এই উল্টা হয়ে গেছে এটা ছিল এত সমান z ছিল এটা z সমান আমরা z এর মান হলো x এর মান লিমিট আলাদা করছি এর মান x আর এর মান y এর x পিছনে দিয়েছি আমরা x আছে এর মধ্যে y আছে এই যে x আছে এর মধ্যে y আছে তাহলে x প্লাস কার মধ্যে আছে তাহলে এখন এইটা আছে এর মধ্যে এইটা সমান নিতে কোনটা z তার মানে z আছে m প্লাস z কি ছিল z ছিল m প্লাস 1 এর সীমা বিন্দু তাহলে দেখা গেল m প্লাস 1 এর সীমা বিন্দু m প্লাস 1 এর মধ্যে আছে এবং বর্গসেটের সংখ্যা কি z সেটের সকল সীমা বিন্দু কারণ তো এটাকে বর্গসেট তাহলে আমরা দেখো m প্লাস 1 এর যে কোনো সীমা বিন্দু m প্লাস 1 এর মধ্যে আছে তো m প্লাস 1 আর সকল সীমা বিন্দু ধারণ করে এটাকে আর কত লিখতে পারে কত যদি বাইরে এই লেভেলে লিখতে পারো তো m প্লাস 1 এর সকল সীমা বিন্দু ধারণ করে তো m প্লাস 1 এর মধ্যে বর্গ ঠিক আছে